कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणता क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण। রাধে রাধে। এই ঘুমোচ্ছিলাম, গাড়ি পুঁছতে এসছে, গাড়িটা খুলে দিই। পুজো, সাইকেলটা রয়েছে, আমি গাড়িটা খুলি এখান থেকে, ছাদ থেকে খুলে দিই, তবে এখানে ওয়েট করে এখান থেকে খুলে দিলাম। এবার গাড়িটা পৌঁছবে ভেতরটা। একদম পুরো গভীর ঘুমে ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে ফোন করে আমাকে ডাকলো গাড়ি পৌঁছার জন্য। গুড মর্নিং এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রীতিশ। আজকে পুরো হুড়োহুড়ি করে উঠেছি, জাস্ট মুখে একটু জল দিলাম, এখনো ফ্রেশ কিচ্ছু হয়নি বাবা। আজ পুজো স্টার্ট হয়ে গেছে, ভালো হয়েছে আজকে উঠিয়ে দিয়েছে। 9টা বাজছে, বাজতে এখন 10 মিনিট। না যদি উঠাতো না তাহলে আমি হয়তো ঘুমিয়ে যেতাম 9:30 10টা অবধি। আর আজকে পুজো, হ্যাপি বিশ্বকর্মা পুজো। এখন আমি সব কিছু বার করবো, একটুখানি আমাকেও যেতে হবে, গাড়িটা একটু সামনের বোনেটটা খুলে ওই জায়গাটা ধুলো আছে দেখিয়েছিলাম, মনে আছে? ওইটা একটুখানি কাপড় দিয়ে ঝাড়তে হবে। আর আমি পুজো করি বিশ্বকর্মাতে, আমি পুজো করি। বাপি তো এখন নেই, কোথায় গেল? নেই, হ্যাঁ ভাই বেরিয়েছে বাপি। গুড মর্নিং মা সিদ্ধেশ্বরী। গুড মর্নিং চৈতন্য দেব। গুড মর্নিং মা। গুড মর্নিং গোপলু, আমার গোপলু গুড মর্নিং, হ্যাপি বিশ্বকর্মা ডে আমার গোপলু। এখানে ওই দিনে মনে আছে ইঞ্জিনটা বলেছিলাম পুরো নোংরা হয়ে আছে, ওইটাই পরিষ্কার করতে এসছে। পাশে এনে স্কুটিটা রেখে দেবো এখানে। এই মুখে মাস্ক পরে এটাকে ঝাড়লাম, পুরো অনেকটাই পরিষ্কার হয়েছে। তাও সেরকম তো হবে না, এটাকে ভালো করে ধুতে হবে, নাহলে হবে না। স্কুটিটার চাবি নিতেই ভুলে গেছিলাম, আবার ওপরে গেলাম। স্কুটিটা গাড়ির পাশে রাখতে হবে, মনে হচ্ছে স্কুটিটা ভালো করেই পৌঁছেছে। এবার ব্যাপারটা হলো স্টার্ট নেবে তো, সেই 10 দিন আগে অন করেছিলাম। হ্যাঁ ভালো করেই পৌঁছেছে স্কুটিটা, লেটস সি। এখানে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে আবার যখনই অ্যাসেলারেট করতে যাব, এটা হালকা হালকা অ্যাসেলারেট করতে গেলেই বন্ধ হয়ে যাবে। তারপর এখানে ইটে লাগছে। রেডি, এটাই পরলাম আজকে। ভাবলাম যে একটু পায়জামা পাঞ্জাবি পরবো, তা ভাবলাম যে না, একটা জিন্স আর একটা, এটা হচ্ছে সেমি কুর্তাই, বাট ইটস আ কাইন্ড অফ কি বলবো, কুর্তাই, লং কুর্তা নয়, এটা হচ্ছে নট সেমি কুর্তা, শর্ট কুর্তা। সেমি কুর্তা বলছি। বাপি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এটা ফুল, আচ্ছা নিচে, বাহ। হ্যাঁ ওইখানে ওই সকালেও রোদ ছিল। আমাদের রোলি, এইখানে পুজোটা হবে, মানে এইটা আমাদের পুজোর আয়োজন। এই যাচ্ছি পুজো দিতে, পুজোটা করে নিই। প্রথমে গাড়ির করব, তারপরে স্কুটির করব, তারপরে এসে সাইকেলেরটা করব। নারকলটা ভুলে গেছিলাম, নারকলটা আবার নিয়ে এলাম ওপর থেকে। বাপি গাড়িতে বসে আছে,
এখানে স্কুটিটা রেখে দিয়েছি। এই গঙ্গা জল দিয়ে আগে রোদিটা আমাদের খুলে নিতে হয়। কি রোদ, সাংঘাতিক রোদ, সাংঘাতিক। ছাতা নিয়ে আসতে পারছে। তুমি বসো, আমি করে নিচ্ছি। দেখো তো গোলা হয়েছে, আরো ঢুকতে হবে। ঠিক আছে। ছোট ফুলটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 4টে আছে ছোট ফুল। এটা এতই বড়, এরকমই বড়? হ্যাঁ, গণেশ ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ছোট ছোট আছে। শুকিয়ে যাবে ফুলটা গরমে না? ওটা পরে শুকিয়ে যাবে। জবা ফুলটা সামনে দিবি। জবা ফুলটা সামনে দেবো? হ্যাঁ, বাইরে। এইটা জয় গণপতি বাপ্পা। সব ফুলগুলো এক্ষুনি ইয়ে হয়ে যাবে। জয় গণপতি বাপ্পা, কি সুন্দর লাগছে। একটা সাইকেলে রেখে দিবি। হ্যাঁ, 4টে আছে। কিছু দেখা যাচ্ছে না। এই ধূপটা ওইদিকে ওই কাছে গোড়া পৌঁছে দিবি। দেখা না। হ্যালো, এটা ভালো থাকতো আর কি, তাই না? দু অর্ধেক করে দিচ্ছি। এইটা সাইকেলটা করে নি, এটা সাইকেলেও দিয়ে দিই। ঠিক করে দিতেও পারছি না, সাইকেলে জায়গা নেই না। সাইকেলে ফোঁটা দিয়ে দেয় না, শুধু চালিতে হবে। মালাটা বার করে দাও। একটা মালা রয়ে গেল, 3টে দিয়ে গেছে। একটা রয়ে গেছে। এই বাড়ি ঢুকলাম, প্রচণ্ড রোদ, মানে মোটামুটি ভাবি 20 মিনিট করলাম পুজো,
ওইখানে হুম। এই রোদের মধ্যে দাঁড়িয়ে খুবই মাথা ব্যথা ঘুরছে পুরো। এখন করছি এই পুজো করব এখন এখানে। মোবাইলটাও তো করি আমি, এবার মোবাইলটা দিয়ে শ্যুট করছি কি পুজো করবো বুঝতে পারছি না। যাই হোক, মোবাইলটা লাস্টে করে নেবো। আমার সব গ্যাজেটস, আমার ব্লগের গ্যাজেটস, মাই ফেভারিট ড্রোন, এখানে আমার সবই ফেভারিট, এভরিথিং ইজ নেসেসারি। রোলি আর কিছু চাল, আশীর্বাদ দাও সবাইকে, যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, অনেক উন্নতি করে, আর আমিও যেন অনেক উন্নতি করি, অনেক ভিউজ আসে। রেস্ট নিচ্ছি, কেলিয়ে পড়েছি 20 মিনিটস রোদে এক জায়গায় থেকে না পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। শরীরটা তো এখনো সেরকম নেই না, উইক আছে এই জন্য। বৃষ্টিটা থামলো, যা জোর বৃষ্টি পড়ছিল। এই খেয়ে উঠলাম লাঞ্চ। আজকে তো সেরকম কিছু হয়নি, মাসিও আসেনি, কারণ আজকে মা মনসার পুজোও আছে, তো এই জন্যে মাসি উপোস করে, এই জন্যে মাসি আসেনি। ওই ফেভারিট খাবার খেলাম নিরামিষে, আমি দেখাতে ভুলে গেলাম। কারণ আরেক ভুলারও একটা কারণ আছে, কারণ আমি ফোনটা চার্জে ছিল, ফোনে একদম চার্জ ছিল না, সকালবেলা থেকে এত ভিডিও করেছি। ওই ভাত ছিল, ডাল ছিল, ওই বাটা পোস্ত, আর দই আনিয়েছিলাম, মিষ্টি দই, আম ফ্লেভার, লাভলি, চুমু, একদম দারুণ দারুণ টেস্ট। আমি দেখো কিরকম বোঝা যাচ্ছে না, অনেকটাই মেঘটা, এখন আকাশটা ক্লিয়ার হয়েছে। বিশ্বকর্মার সময় তো মানে বিশ্বকর্মা পুজোর দিন তো বৃষ্টি হবেই হবে, এই জন্য ঘুরি ঘুরি, আমাদের সময় ঘুরি হচ্ছে বেস্ট। 14ই জানুয়ারি, পৌষ মাস, শীতকাল, কোনো অসুবিধা হয় না, রোদেরও আরাম করে রোদ পোয়াও আর ঘুরি ওরা। এবারে ভাবছি যে বর্ধমান যাবো এবারে ঘুরির সময়। 14 জানুয়ারি কবে পড়েছে জানি না, যদি স্যাটারডে সানডে পড়ে তাহলে তো দারুণ। এই জাস্ট এটা এখানে ফুটবল খেলছে, ওদেরকে দেখে আমার খুব লোভ লাগে। আমারও মনে হয় যে ওই ফুটবলটা কাজ যদি আমিও যেতাম, একটুখানি খেলতে পারতাম। আই জাস্ট লাভ প্লেইং ফুটবল, সকার। এই ভ্যাকসিন দিতে এসছে, ওইটাই। এই নিউমোনিয়ার ভ্যাকসিনটা এখন দিচ্ছে বাপিকে, তারপরে আবার আচ্ছা এরকম ভাবে। তোমাদেরকে বলছিলাম না ওদিনে, দিস ইজ ফর নিউমোনিয়া। আই থিঙ্ক এটা তোমাদেরকে বলছিলাম না, এই জিনিসটা, এটা হচ্ছে তোমার ইনফ্লুভ্যাক না, এটা টেট্রা। এইটা হচ্ছে যাদের মানে অ্যালার্জেটিক, ওই সর্দি কাশি লাগে, আমি বলবো প্রত্যেক বছর একটা করে নেওয়া উচিত, তাহলে ওই যে সর্দি কাশিটা প্রত্যেক কথায় কথায় লাগে ওটা আর হবে না, তাই তো? প্রত্যেকটা ওয়েদার চেঞ্জ, হাঁচি কাশি, নাক থেকে কাঁচা জল পড়া, এসিতে ঢুকছে বেরোচ্ছে, একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে একটু ভিজলো, গায়ে জামাটা হয়তো শুকালো, ঘামটা বেশিক্ষণ বসে রয়েছে, চুলে অনেকক্ষণ মানে জলটা ভেজা রয়েছে, মানে চুলটা শুকায়নি, ডিউ টু প্রত্যেকটা ওয়েদার চেঞ্জেস থেকে শুরু করে, ঠান্ডা জল খাওয়া থেকে শুরু করে, আইসক্রিম খাওয়া থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং, বাইরের ডাস্ট থেকে শুরু করে, যে কোনো কারণে যে অল্পেতেই যে ঠান্ডাটা লেগে যায়, সেটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা প্রত্যেক বছর নিলে লাগবে না। প্রত্যেক বছর নতুন ভ্যারিয়েন্ট অ্যাড হয়ে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন ভ্যারিয়েন্ট বেরায়। সব থেকে বেস্ট হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসে নেওয়াটা, কারণ পুজোর পরে মোটামুটি ঠান্ডা ঢুকে যায়, আর চেস্টের পেশেন্টদের মানে ঠান্ডাতেই যত বাড়াবাড়ি হয়, ঠিক আছে। তো সেপ্টেম্বরটা হচ্ছে একদম সুইটেবল টাইম। আগস্টে নতুন ব্যাচ বেরিয়ে যায় নতুন ভ্যারিয়েন্ট দিয়ে। প্রত্যেক বছর আফটার 18 যে কেউ উইদাউট ডক্টর প্রেসক্রিপশন ইনফ্লুভ্যাক টেট্রা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা নিয়ে নিতে পারে, ঠিক আছে। পুরোপুরি পেইনলেস ইঞ্জেকশন, কোনো সাইড এফেক্টও নেই। হ্যাঁ, এটাতে জ্বরও আসবে না, তাই বললো আমাকে। ওইটাতে আসতে পারে, ওইটাতে ফুলে যাবে, নিউমোনিয়াতে আসতে পারে। তো শুনে নিলে, মানে লাইক 70-80% লোকেদের কিন্তু এই জিনিসটা হয়। আমার তো এরকম সর্দি কাশি লেগেই থাকে।
স্পোর্টস ইনজুরিটা তো আমার হয়েছিল একবার। একটু আইস প্যাক নেবেন যদি অল্প করে ব্যথা থাকে, দিনে একবার দুবার করে। আমি অনেকবার করেছি দমদমে থাকতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাড়ি ওই অ্যাঙ্কেলের এখানটা, হ্যাঁ হ্যাঁ। ওখানটা ওই যে আপনার ইয়ে করে, ওই যে কি বলে ওইটিকে ভুলে গেলাম, কি ওই যে তেল দিয়ে ওটিকে মালিশ করে। আচ্ছা, না আমরা তেল এখন মাসাজ থেরাপিটা পুরোটাই উঠে গেছে বলতে পারেন, ঠিক আছে। অনেক এখন ওই টোটালটাই, দশের কথা বলছি। হ্যাঁ এখন টোটালটাই ব্যথার ক্ষেত্রে টোটালটাই মেশিনারি থেরাপি, পোস্ট সার্জারিক্যাল মেশিনারি থেরাপি লাগে না। এখন চেস্ট ফিজিওথেরাপিটা খুব বেশি আমার ইম্পর্টেন্ট। কোমরে হয়েছিল, করতে হয়েছিল আচ্ছা কোমরে, আমার কোমরে আমার প্রবলেম আছে না একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইকে মাঝে মাঝে করতে হয়। এই চিড়ে ভাজাটা খাচ্ছি নারকোল দিয়ে। নারকোলটা সকালবেলা আমি ফাটিয়েছিলাম, ওইটা পুজোর সময়। ওইটা এই চিড়েটা না দারুণ করে করে ঘি দিয়ে বাপিই করে দেয়। আমার তো এখন ওঠার টাইম হয় না, মানে 5 মিনিটে উঠতে পারি না, তো বাপি করে দিয়েছে। বেশ 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 ভালো, টেস্টি লাগে, দারুণ লাগে। এই একটা জিনিস। আর নিরামিষের সঙ্গে সময় ওই আলু ভাতে যখন করে দেয়, এগটাকে স্কুইজ করে, তারপরে ডাল পোস্ত, ওইটাকেও হেভি লাগে। কেউ খেলছে না, সব চলে গেছে বাড়ি। কারণ এখন বাজে 10:20 আর আমারও পুরো ব্যাটারি পুরো ডাউন, পুরো ব্লিঙ্ক করছে। খাবো দাবো, মারবো। আচ্ছা, তার আগে এডিটিং করে লাইভ করবো ব্লগটাকে আপলোড করবো। সো কেমন লাগলো আজকের দিনটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো করলাম, সেটা দেখালাম তোমাদেরকে। আবার কালকে একটা নতুন দিন, বৃহস্পতিবার, কালকে একটা ইন্টারেস্টিং জিনিস করতে চলেছি। ওইটা দেখার জন্য তোমাদের কী করতে হবে, যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছো বাট বেল আইকনটা অল করনি, সো পার্সোনালাইজ থেকে অল করে দাও। যখনই আই উইল বি আপলোডিং ভিডিওজ ইউ উইল গেট দি নোটিফিকেশন। সো কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগে। টিল দেন, লাভ ইউ অল। খুব ভালোবাসা দিও আমাকে, এরকমই ভালোবাসা দিতে থাকো। আর যাতে তোমরাও গ্রো করো, আমিও গ্রো করি নিজের প্রফেশনাল লাইফে। সো কাল দেখা হচ্ছে। লাভ ইউ অল, টাটা। जय श्री कृष्ण, राधे राधे।